হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা একটা বড় টেন্সিল। আপনারা এই টেন্সিলের কাজ করতে গেলে ভালো মিস্ত্রির দ্বারাই করবেন, নিজেরা বাড়িতে চেষ্টা করবেন না। এটা প্রথমে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। কিছু পাট অংশ থাকে, সেগুলোকে কেটে বের করে নিতে হয়, না হলে এইগুলো সাইডে দেওয়া থাকে, আপনাদের অসুবিধা করবে। টেন্সিলটা অনেকটাই বড়। এটা আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন, ফ্লিপকার্ট বা স্ন্যাপডিলের মারফতে। কিন্তু একটা 10x10 দেয়ালের জন্য এটা ঠিক আছে। একদম উপর থেকে নিচে অবধি আপনার এই টেন্সিলের দ্বারা সবটাই ডিজাইন চলে আসবে। টেন্সিলটা প্রথমে খুব সুন্দর করে দেয়ালের মধ্যে সেঁটে নিতে হবে মাস্কিং টেপের দ্বারা। কিন্তু সাটার সময় দেখবেন যেন প্রপারলি লাগে, কারণ হচ্ছে যদি না ঠিকঠাক লাগাতে পারেন তাহলে কিন্তু এর যে এই টেন্সিলের যে সাইডগুলো উঠে আছে, সেই উঠার জায়গাগুলো ছ্যাঁতরা দাগ হয়ে যাবে, আপনার ঠিক মতো ডিজাইনটা উঠবে না। সেই কারণে খুব সুন্দর করে আগে সেঁটে নিতে হবে টাইম নিয়ে, তারপরেই তার উপরে রংটা মারবেন। তাহলে জিনিসটার ডিজাইনটা দেখতেও ভালো লাগবে। আর যে কোনো ডিপ ওয়ালের ওপরে যদি আপনি করেন, হোয়াইট বেস, ইয়েলো বেস ভালো লাগে। তাই যে কোনো ওয়ালের ওপরেই করুন না কেন, ভালো করে আগে মাস্কিং টেপ দিয়ে সেঁটে নেবেন। আর বাকি অংশগুলো কেটে আলাদা জায়গায় ছোট ছোট করে রেখে দেবেন। কিছু প্রজাপতি আছে, কিছু ফুল আছে এক্সট্রা দেওয়া থাকে, ওগুলো আলাদা করে রেখে দিয়ে আপনারা ওটাকে সেটে কাজ করতে পারেন। কিন্তু এটা যখন মারবেন, কোনো স্পঞ্জিং রোলার বা স্পঞ্জ রোলার যেটা হয়, সেই স্পঞ্জ রোলার দ্বারাই মারবেন, তাতে ডিজাইনটা ভালো উঠবে। দেখে নিন কীভাবে আঁটছি আমরা। অনেকটাই বড় আর অনেকটাই ভারী, সেই কারণে একটা 4x4 মাস্কিং টেপ লাগিয়ে দিলে হবে না। অনেকগুলো মাস্কিং টেপ আগে থেকে আমরা কেটে রেখে দিয়েছিলাম, সেগুলোকে একটা করে ঠিক জায়গায় লাগাতে হবে, যাতে যেই কালারটা মারবে তার যেন কোনো অসুবিধা না হয় বা মাঝ রাস্তায় না ছেড়ে পড়ে যায়। সেই কারণে একটু করে সব চারিদিকে লাগিয়ে নিতে হবে মাস্কিং টেপটাকে। এটা লাগানো হয়ে যাওয়ার পর যে কালারটাই আপনি দেয়ালে দিতে চাইছেন, সেটা কালার ট্রের মাধ্যমে আর স্পঞ্জ রোলারের মাধ্যমে আপনারা মারতে পারেন। একটু করে অংশ নিয়ে মারতে হবে, কারণ এই টেন্সিলটা যথেষ্ট পরিমাণ উঠে থাকে উপরে মারতে। যে কোনো ছোট টেন্সিল যেভাবে মারা হয়, যে কোনো দেয়ালে সেটে যায় আর লেভেলই থাকে, সে কারণে অসুবিধা হয় না। কিন্তু এই বড় টেন্সিলগুলোর ক্ষেত্রে একদমই আলাদা, একটা পুরো সেট আপে আসে, তো সেই কারণে অনেকটাই উঠে থাকে। আর এই টেন্সিলগুলোকে প্রথমত বলে দিই, এই টেন্সিলগুলো কাজ আপনি 1 থেকে 2 বারই করতে পারবেন, এরপরে এই টেন্সিলগুলো নষ্টই হয়ে যাবে, কারণ এগুলো বেশি কাজে লাগে না। কারণ এইগুলো এই পাখনাগুলো, ফুলের পাপড়িগুলো নষ্ট হয়ে যায় আসলে, সে কারণে আপনি 1-2 বারই করতে পারবেন। খুব সুন্দরভাবে আস্তে করে একটা পাপড়ি ধরে একটু করে আপনাকে কালারটা মারতে হবে টেন্সিলের উপরে। একটা সহজ কাজ, এমন কঠিন কিছুই নয়। যারা কালার
এক্সপার্ট আছো বা কালারের কাজ করো, তাদের পক্ষে এটা কিছুই নয়। শুধুমাত্র ঠিক রাখতে হবে যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, হ্যাঁ, ঠিকঠাক আঁটা বা ঠিক করে রোলারটা চালানো, যাতে কোনো রকম মিস আউট না হয়ে যায়, আউটলাইন না হয়ে যায়, সেই জিনিসগুলো একটু একটু করে খেয়াল রাখবে, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। কারণ একটা নয়, এরকম আরও একটা টেন্সিল রয়েছে যেটা সাইড থেকে নিচে নামবে, বা আরও ফুল বা প্রজাপতি নিচে কিছু কিছু ফাঁকা জায়গা যেগুলো আছে সেইগুলোর মধ্যে পড়বে। তাই ভালো করে জিনিসটা করলে জিনিসটা দেখতেও যেমন এই সেট আপটা এসছে, এই জিনিসটা দেখতে একটু যেমন ভালো লাগছে, সেরকম করে একটু একটু করে যদি ঠিকঠাক করে করো, জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগে। আপনাদের সবার কাছে এটা তুলে ধরলাম, তাই জানাবেন কেমন লাগছে কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন।